নমস্কার। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতার সিটি সিভিল কোর্টে যে ভ্যারাইটি পোস্টে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে, সেখানে আবেদন করার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া কি আছে। আজকের এই ভিডিওতে অনলাইনে আপনারা কি করে আবেদন করবেন সেই প্রসেসটা একবার দেখে নেব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এই ওয়েবসাইটে যে ড্যাশবোর্ডটা আছে সেটা অনেকটা এরকম দেখতে লাগবে। এখানে সবার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসছে। এখানে আই অ্যাগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। প্রথমে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান। আমি এটা গ্রুপ ডি আপাতত সিলেক্ট করছি। তারপর এখান থেকে ডোমিসিয়ালটা আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেটা আপনার সঠিক ক্যাটাগরি মনে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ফুল নেমটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর নেম অফ দ্য, এখানে ফাদার বাই ডিফল্ট করা আছে। আপনি যদি গার্জেন হিসেবে মাদার বা হাজব্যান্ডকে রাখতে চান সেটাও রাখতে পারেন। তারপর আপনার ফাদারের নামটা বা বাবার নামটা এখানে লিখে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখানে পুট করার পর অটোমেটিক 1/1/2024 অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা এখানে চলে আসবে। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে। রিলিজন এখান থেকে চুজ করে নেবেন। এরপর আপনার অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ফোন নাম্বার এগুলো সব ফিল করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এই ঘরটায় টিক মার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। এখানে আবার নতুন করে টাইপ করার দরকার নেই। যদি আলাদা হয়ে থাকে তাহলে টাইপ করে দিতে পারেন। পেজটিকে স্ক্রল করে আরেকটু উপরের দিকে তুললে এখানে আপনার ইমেল আইডিটি পুট করে দেবেন। তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অবশ্য গ্রুপ ডির ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাস। তবে 8 পাস সার্টিফিকেট আপনাদের যদি না থাকে তাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেটও এখানে দিয়ে দিতে পারেন। তারপর মাধ্যমিক কত সালে পাস করেছেন, তারপর মাধ্যমিক কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে টাইপ করে দেবেন এবং কত পার্সেন্ট মার্কস ছিল সেটা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি করে থাকেন কোন পোস্টে চাকরি করছেন সেটা এখানে লিখে দিতে পারেন। তারপর এখানে আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে দেবেন, পরপর দুবার সেট করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে পুট করে ডিক্লারেশনের ঘরটায় টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনি টোটাল যেগুলো ফিল করলেন সেগুলো আপনার সামনে এইভাবে শো হবে। তারপর প্রসিড অপশনটায় ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে কিছু কিছু ডিটেলস শো হবে। তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই অপশনটার উপর ক্লিক করবেন ফটো আর সিগনেচার আপলোড করার জন্য। খেয়াল করে দেখুন এখানে উল্লেখ করা আছে আপনার ফটোগ্রাফ হতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে, জেপিইজি ফরম্যাটে, কালার রিসেন্ট ফটোগ্রাফ, আর সিগনেচার হতে হবে 20 কেবির মধ্যে। এখানে চুজ ফাইল অপশন থেকে ফটোগ্রাফ এবং সিগনেচার চুজ করে নিয়ে আপলোড করে দেবেন। সবকিছু আপলোড হয়ে গেলে গো ব্যাক টু মেনু এই অপশনটায় ক্লিক করবেন। এখানে কোনো নেক্সট অপশন কিন্তু আপনি পাবেন না। এরপর আপলোড করতে হবে আপনার স্ক্যান্ড ডকুমেন্টস। কি কি আপলোড করতে হবে একবার দেখে নিই, সেই জন্য এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। দেখুন এখানে মেনশন করা আছে কি কি আপলোড করতে হবে। অবশ্যই জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে, এখানে কিন্তু বলা আছে সাইজ। এজ প্রুফ আপলোড করতে হবে, সেটা আপনি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে দিতে পারেন। তবে মাধ্যমিকের অ্যাডমিট যদি আপনার না থাকে এবং আপনি পিওন পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে স্কুল থেকে পাওয়া যে সার্টিফিকেট আছে বা স্কুল লিভিং সার্টিফিকেট যেখানে মেনশন করা থাকে আপনার বয়সটা, সেটা আপনি আপলোড করে দিতে পারেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট বা প্রুফ আছে সেটা আপলোড করে দেবেন। ইসি ক্যাটাগরির যে সার্টিফিকেট আছে যদি আপনার থাকে সেটা আপলোড করবেন এবং ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা আপলোড করে দিয়ে গো ব্যাক টু মেনু এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে, জাস্ট আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটায় ক্লিক করবেন। ফি পেমেন্ট করার জন্য এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে পেমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরির জন্য আপনি পেমেন্ট করতে চাইছেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ফর্ম ফিল আপের সময় আপনি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করবেন। আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার ফোন নাম্বার ও অ্যাপ্লিকেশন ফি এখানে 200 টাকা এটা শো হচ্ছে এবং নিচের দিকে আপনার নাম, ফোন নাম্বার ও ডেট অফ বার্থ ও ইমেল আইডি পুট করে আই হ্যাভ রিড এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে ক্যাপচাটা পুট করে দিয়ে নেক্সট করবেন। এরপর আবার আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে সবকিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নিয়ে আবার নেক্সট করবেন। এরপর এখান থেকে পেমেন্ট করার ভ্যারাইটি মোড ওপেন হয়ে যাবে। আমি সাধারণত ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি, সেই জন্য আপনারা ইউপিআই এই অপশনটা ক্লিক হেয়ার অপশনটায় ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে। দেখুন এখানে একটা কিউআর কোড বলে অপশন আছে। দেখুন একটা কিউআর কোড কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এটা ওপেন হয়ে গেলে আপনাদের ফোন পে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলে, মানে স্ক্যান করে পে করে দিলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিল দ্য ফর্ম ওই অপশনটায় ক্লিক করলে আমাদের ফর্মটা ফিল হয়ে যাবে এবং ফর্মের কপিও পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কলকাতা সিটি সিভিল কোর্টে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন স্টেনোগ্রাফার এবং পিওনের জন্য।
ফর্ম ফিল আপ মোটামুটি 1 মাস চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।